সেই কয়েকটি পয়েন্ট বর্তমান বিপ্লবী সরকারের কাছে উত্থাপন করে এর আশু প্রতিকার কামনা করি আমি আমার বক্তব্য শেষ করব। 1 নম্বরে, সাধারণ শিক্ষাকে প্রমোট করার জন্য মাদার প্রতিষ্ঠান হিসাবে, ফিডার প্রতিষ্ঠান হিসাবে প্রাইমারি স্কুল কত হাজার আমরা সবাই জানি। বিপরীতে হাতে গোনা কয়েকটি মাত্র এতটাই মাদ্রাসা রয়েছে। নাম্বার 2, দাখিল পাস করার পরে কলেজে যখন ভর্তি হবে, কলেজে যাওয়াটা একেবারে সহজ, কিন্তু স্কুল থেকে মেট্রিকে পাস করার পরে কোন ছাত্র তখন ইচ্ছা করলো মাদ্রাসায় আমি আলেমে পড়বো, আরবিকার যত জানা থাকুক না কেন, নীতিতেই এমন করে করা হয়েছে দাখিল পাস করার পরে কলেজে যেতে পারবে, কিন্তু স্কুল থেকে মেট্রিক পাস করার পরে তার আর মাদ্রাসায় আসার সুযোগ নেই। তৃতীয়ত, এই বিষয়টা যে কালো আইনটা করা হয়েছে, এটা এখন, আগে এটা ছিল না। মাদ্রাসার স্বীকৃতি নবায়নের ক্ষেত্রে এখন 60% জমি লাগবে বলে যে নতুন আইন করেছে। আপনাদের কাছে প্রশ্ন, ঢাকা মহানগরী সহ বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে 1 কাঠা জায়গার দাম কোনো কোনো ক্ষেত্রে 7 আর 10 কোটি টাকা। 60% জমি যদি লাগে ঢাকা মহানগরী থেকে, ঢাকা মহানগরী সহ বিভিন্ন মহানগরীগুলোতে কোন প্রতিষ্ঠান কিভাবে সম্ভব হবে আমি জানি না। আমি আজকে এই পরিষদের মাধ্যমে বিপ্লবী সরকারের নিকটে আহ্বান জানাবো, এই কালো আইন যাতে অচিরে তুলে দেওয়া হয়। তৃতীয়ত, বাংলাদেশে তৌহিদি জনতা, যে দেশের 85% মুসলমান, যে দেশের জনগণের, আপামর জনগণের হৃদয়ের রেসপন্স হচ্ছে মাদ্রাসা শিক্ষা। দীর্ঘদিন যাবত আমাদের এত আন্দোলন, এত দাবি উত্থাপনের পরও সেই সম্ভবত পাকিস্তান আমলে বা বাংলাদেশে এসে 3টি মাত্র মাদ্রাসা জাতীয়করণ করা হয়েছে। কিন্তু আমরা অবাক হই, বাংলাদেশে এমন কোন উপজেলা নেই যে উপজেলায় প্রাইমারি স্কুল, অসংখ্য হাই স্কুল, অসংখ্য কলেজ, অসংখ্য মাস্টার ডিগ্রি কলেজ জাতীয়করণ করা হয়েছে। 3টি মাদ্রাসা তো ছাড়া কোন একটি থানায় নেই, একটি জেলা যদি হয়, জেলাতেও যদি হয়, এবং যদি মহানগরীতে হয়, তাহলে আরো অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব ছিল মাদ্রাসার। কিন্তু সেই কালো হাতের থাবায় আমরা আজকে এই বৈষম্য শিকার। সম্মানিত সুধী মন্ডলী, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার সম্মানিত বিশেষ প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আপনাদের মাধ্যমে আমি এই বিরক্ত আহ্বান জানাতে চাই যে কালো হাতের থাবায় আজকে মাদ্রাসা শিক্ষাকে ভঙ্গুর করে এই অবস্থায় নিয়ে এসেছে। আমরা এই অবস্থা দেখতে চাই না। আমরা এখান থেকে ঘোষণা করতে চাই, প্রত্যেকটি থানায় কমপক্ষে একটি করে হলেও মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার